তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। কৃষ্ণ আমারে ইচ্ছে
সুনন্দিতা বাড়ি, ও কল্যাণী, ও মোটামুটি থাকে ওখানে, একটা স্কুলের টিচার। ও কিন্তু ভীষণ ঠাকুরের ছোট্টবেলায় ঠাকুরকে পেয়েছে। ওদের বাড়িতে নদিয়া ডিস্ট্রিক্টেই করিমপুরে ঠাকুর দিয়েছে। ওর মা খুব ভক্ত মানুষ, ওর বাবাও খুব ভক্ত মানুষ। তার মা বাবা যদি ভক্তিমান হন, তার সন্তানরা তো তাদের ভক্তি নিয়েই জন্মান। তার ভিতরেও অনেক ভাব আছে। সে অনেকটা উড়িষ্যার দিকে ঘুরে 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 বেড়াতে গেছিল তার ছেলেকে নিয়ে। তার ছেলের এই যে গাড়ির একটু আগে লাস্ট ট্রেনে উঠেছে, দেখলে বোঝা যায় না বাচ্চা ছেলে, কিন্তু ওরা ঠিক ঘুরে ঘুরে ঠিক কালকে সেখানে উপস্থিত হয়েছে। ঠিক আছে সুনন্দিতা, শুরু করো তোমার গান। কথা আর সুর দুটোই অনন্তা দেবী। ছুটে
রচনা করেছিলেন অনন্তাদি এবং সুরও তিনি দিয়েছিলেন। তার গুরুর জন্য তিনি বেশ কয়েকখানি গান রচনা করেছিলেন, সুরও দিয়েছেন, এবং এর থেকে বোঝা যায় যে তার গুরু নিষ্ঠা, গুরুর প্রতি শ্রদ্ধা কত গভীর ছিল। এখন সুনন্দিতা আরো একখানি গান গাইবে, এবং যদি পাঠ্য এসে থাকে, পাঠ্য কি এসেছে? চলে গেছে মনে হচ্ছে। আর পূজা মনা, যাতার মনা বলি, পূজা এরপরে কিছু কথা বলবে কুটিরের ইতিহাস। এই গানটা সুরও অনন্তাদি, কথা তো ঠাকুরেরই। একটু 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 সবাইকে বলছি, আমাদের এখানকার সকাল থেকে চলছে 11টা থেকে অনুষ্ঠান, আমাদের বিকেলবেলা বিশেষ অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ বাউল। আমাদের সন্ধ্যে থেকে বাউলের প্রোগ্রাম আছে, বিশেষ অনুষ্ঠান। বাউল বলতে ঠাকুরেরই গানের উপরে বাউলরা তাদের সুর দিয়ে গাইছে। প্রত্যেকেই থাকবেন আশা করি, থাকলে খুব ভালো লাগবে। বাউল বললাম, কিন্তু ঠাকুরের গানে সব রকম গান রয়েছে, সেখানে বাউলরা তাদের সুরে এই সমস্ত গান পরিবেশন করবেন। জীবন মাঝে সকল কাজে নিত্য
গানই শুনবো না। আমার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী অভয়জি রচিত এই সমস্ত গান নয় যেন গানের কথা, মন্ত্রের মতো যদি ঠিক মতো শুনে বোঝা যায় তাহলে মনে হয় যেন অন্তরেরই কথা উনি লিখেছেন। উনি অন্তরের কথাই জগতের জন্য দিয়ে গেছেন এবং এই গান আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে। এই জন্য মন্ত্র, এই জন্য অন্তরের কথা প্রত্যেকে একটু দেখুন, চিন্তা করে ঠাকুরের গানগুলো যখন হয় মন দিয়ে শুরু দেখবেন মনে হবে এই জন্য আমারই মনের কথা, এই জন্য আমারই প্রাণের কথা। তাই ঠাকুরের গান, আমার ঠাকুর শ্রী শ্রী অভয়জির গান যত শুনবেন তত প্রাণ ভরে যাবে, তত হৃদয় ভরে যাবে। এখানে একটা কথা বলছি, আমাদের শ্রদ্ধেয় মালাদি যিনি প্রয়াত হয়েছে অজন্তা রোডে আরাধনা জগৎ ছিল, যেখানে ঠাকুর এসে 8 বছর ওই আরাধনা জগতে ছিলেন, আরাধনা জগতে ঠাকুর ছিলেন। তারই উল্টো দিকে একটু আগে বলেছি যে মাতলা নদীতে ঝড়ের মুখে ঠাকুরের স্পিড বোট চলেছে, সেইখানে কি অবস্থায় ঠাকুর শ্রী শ্রী অভয়জি অন্তরীণ আপন্তরী গান গেয়েছিলেন। ওই সঙ্গে স্পিড বোটে ছিলেন কিন্তু গুরুদেব সরকার এবং সুনীল মুখার্জি এবং আমাদের অমৃত ভাবে। একটু বলছি, ওই মালাদি সুনীল মুখার্জি, মালাদির স্বামী। মালাদি আমাদের ভীষণ কাছের মানুষ ছিলেন, ভীষণ আমাদের স্কুলকে চিন্তা করেছেন এবং আমাদের স্কুলের জন্য অনেক করেছেন। মালাদি যদি পুরোনো ছবিগুলো দেখেন আমাদের স্কুলে, সেখানে দেখতে পাবেন মালাদিকে দেখতে পাবেন। ঠাকুরের কথাই বলতে হয়, কেউ হারিয়ে যায় না, সবাই থাকে, সবাই। যে তিনি হয় না, তিনি আছেন আমাদের এখানেই বসা আছে। মালা মুখার্জি আমি মনে করি এখানেই উনি শুনছেন, যেখানে আছেন সেখান থেকে শুনছেন। তারই দিদি খুবই কষ্ট, দিদি এসেছেন কল্যাণী এসেছেন, খুব দুঃখ। কল্যাণী ফোন চলে গেছে, বোন জগৎ ছিল, মালা মুখার্জি এবং আমার সঙ্গে আরেকজন জগৎ ছিলেন, তারা পরপর দুজনেই চলে গেলেন। তার জন্য খুব কষ্ট। এখন খুব আমাদের আনন্দ হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট, আমাদের পরমার্থ কীর্তন সভার প্রেসিডেন্ট সমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের স্কুলেরও প্রেসিডেন্ট, পরমার্থ কীর্তন সভার প্রেসিডেন্ট মানে স্কুল এবং পরমার্থে আমাদের মাঝখানে খুবই অসুস্থ ছিলেন। যাই হোক, ঠাকুর তো করবেনই, যতদিন থাকবেন আমাদের সমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় এসে গেছেন আমাদের মাঝখানে। আমরা তাকে নিয়ে খুব আনন্দে আমাদের কলকাতা পরমিতা দেবী, তিনিও গত হয়েছেন, তিনিও ওখানে অনেকটা সময় থেকেছেন এবং ঘরের কাজ করেছেন। তারপর একটু বলতে হয়, না বললে আমাদের ঠিক হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ভাই সোমনাথ দুবে তিনি এখন দূরে রয়েছেন, কোথায় অসুস্থ কিনা জানি না। সোমনাথ দুবে কিন্তু তার অনেক দান আছে, উনি অনেক করেছেন আশ্রমের জন্য। আমাদের শান্তিনিকেতনে যে আশ্রম আলোক তরণী সীমান্ত পল্লীতে, সেইখানের জন্য উনি অনেক করেছেন। ওপরের তরুণটাও উনি করেছেন এবং আমাদের কীর্তন কুটির জরাজীর্ণ অবস্থায় ছিল,
সোমনাথ দূরে কিন্তু অনেক খরচা করে ওটাকে সংস্কার করেছেন। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমাদের গুরুভাই। ঠিক আছে, এখন আমাদের যে ইচ্ছাবাড়ি কাছেও থাকতো, আর আমাদের কীর্তন পুজোর পাশেই ইচ্ছামা থাকতেন। এবার ও কিছু ঠাকুর ও নাম দিয়েছিলেন পূজা, ও একটু বলল। আমি এখানে বাচ্চাদের শিশুদের যে আনন্দ, নাটক, নাচ, গান এসব দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। ঠাকুরের কাছে আমি যে কি স্নেহ ভালোবাসা পেয়েছি সেটা বলার মতো না। এই শিশুদের দেখে আমার ছোটবেলার কথা, ঠাকুরের কথা মনে পড়ে গেল। সেই জন্য আমি কিছু বলবো। ঠাকুর সেন্ট্রাল পার্কে থাকতেন, ঠাকুর আর গুরুমা। সেইখানে আমার মা যেতেন। আমি তখন বলে বাচ্চাগুলো হয়নি, ঠাকুরের কাছে নিয়ে যেতেন, পাঠ কীর্তনে নিয়ে যেতেন। আর আমি খুব দুষ্ট ছিলাম, খালি খেলতাম। আমার মা গেলে গেলে ঠাকুরকে বললেন যে ঠাকুর ও আমার কথা শোনে না, খালি খেলে, খালি খেলে। তা সেদিন আমি যাইনি, সেন্ট্রাল পার্কে ঠাকুর থাকতেন। সেদিন আমি যাইনি। আরে তুমি যাও, আমি যাবো না, রোজ বলতে ভালো লাগে না। ঠাকুর মাকে বললেন যে মনা মা শোনো, তুমি মনাকে গিয়ে বলবে কালকে মনা যেন আসে, মনার সঙ্গে আমি খেলবো, আমি খেলবো। মা বাড়িতে গিয়ে বলছে ঠাকুর তোকে যেতে বলেছে। মা তো ঠাকুর ডাকতেন না, বাবা ডাকতেন। বাবা তোকে যেতে বলেছে, তোর সঙ্গে বাবা খেলবে। আরে হ্যাঁ, ঠাকুর আমার সঙ্গে খেলবে? বলে হ্যাঁ রে, ঠাকুর তোর সঙ্গে খেলবে। তারপরের দিন নাচতে নাচতে গেছি, ঠাকুর খেলবেন আমার সঙ্গে। সেই আনন্দে বিকেল 4টার সময় চলে গেছি। তারপর পুষ্পদি আপনারা চিনবেন, প্রজ্ঞাদির ভাই আর প্রজ্ঞাদির ছোট বোন, ওরা ঠাকুরের আমরা খেলবো, ঠাকুর শুধু মনা খেলবে কেন, আমরাও খেলবো। তখন ঠাকুর বললেন ঠিক আছে। পুষ্পদি বলে আমিও খেলবো। তাই তুই বড় হয়ে গেছিস, তুই খেলবি না। তা আমরা তিনজন ঠাকুর চোর খেলতেন। ওই বাড়ির মধ্যেই ঠাকুর চোর খেলতেন। ঠাকুর একবার লুকোতেন, আমরা খুঁজে বের করতাম। আবার আমি লুকোতাম, ঠাকুর খুঁজে সেই বাথরুমে পর্যন্ত ঢুকে যেতেন। এই ঠাকুরের ভালোবাসা। তারপরে কদিন খুব খেলে খেলে আমার মনটাকে ইয়ে করে নিয়েছে। তারপরে বলে মনা তুই কালকে আসবি, তোকে আমি গান শেখাবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ রে, তোকে আমি হারমোনিয়াম দেবেন তো, হারমোনিয়াম বাজাতে দেবেন তো? বলে হ্যাঁ, হারমোনিয়াম বাজিয়ে তোকে গান শেখাবো। পরের দিন তো হারমোনিয়ামের লোভে তাড়াতাড়ি চলে গেছি। ঠাকুর আমাকে গান শেখাবে, হারমোনিয়ামের লোভেই আমি চলে গেছি। ঠাকুর তখন শোয়া, দুপুরবেলা বিশ্রাম করছেন। তা ঠাকুরকে গিয়ে মামুনি গুরুমা বলছেন তুমি মনাকে আসতে বলেছো? মনা তো এসছে। বলে মনা এসে গেছে? হ্যাঁ। তাই ঠাকুর ছোট হারমোনিয়াম ছিলেন ঠাকুরের, ছোট হারমোনিয়ামটা নিয়ে আমাকে বললেন যে বসে আমি গান শিখতাম। ঠাকুরের কাছে সারেগামা হাতে করে দিলাম। ঠাকুর আমাকে গান শিখিয়ে বলে তুই তাড়াতাড়ি শিখতে পারবি, তোর মাথা ভালো, খেলতে যাবি না, খালি গান করবি। তা ঠাকুরের এইসব কথা তখন ঠাকুরের সঙ্গে আমার মা দেখলে ঠাকুর পাঠ করতেন, আমার মাও দেখতেন। আমাকে বলে নিয়ে আমার মাও দেখতেন। তা ঠাকুর তো হঠাৎ করে বেনারস চলে গেলেন পুষ্পদিদের বাড়ির থেকে। তারপরে তো আর আসেন না। তখন আমার মা ঠাকুরকে চিঠি দিতেন, ঠাকুর আমার জমিতে আমি একটা ঘর করে আপনাকে নিয়ে আসি। বলে মনার মা তুমি পারবে? বলে হ্যাঁ আমি পারবো, আমি বেশি বড় করতে পারবো না, আপনার মতন থাকার মতন একটা ছোট ঘর করবো, দালান ঘর, ওপরে টালি দিয়ে আর একটা বারান্দা করে দেবো। ঠাকুর যথারীতি আমাদের ঘর কমপ্লিট করলে ঠাকুর চিঠি লিখলেন মাকে, আমি দিন যাচ্ছি। ঠাকুর আসলেন আমাদের বাড়িতে। তখন আর কেউ না, তখন আনন্দা দিয়েও বাড়িতে থাকতেন, প্রজ্ঞা দিয়েও বাড়িতে থাকতেন। আমি মা ঠাকুর, মা রান্না করতেন, আমি আর ঠাকুর খেতাম।
হলো। এই করে করে ঠাকুর হঠাৎ একদিন, আমার তখন 7-8 বছর বয়স হয়েছে, ঠাকুর আমাদের বাড়িতেই থাকতেন। সন্ধ্যাবেলা কীর্তন হতো, অনন্তাদি দাদি সব আসতো। একজন খোল বাজাতেন, সন্তোষমাম ওকে ডাকতাম, সে আসতো। প্রতিদিন সন্ধ্যেবেলা আমাদের কীর্তন হতো। তো একদিন ঠাকুর আমাকে মাকে বললো কি, মরার মা কালকে মরাকে দীক্ষা দেব। মা তো অবাক, বলে ঠাকুর কি বলেন, ও কি পারবে না? বলে খুব পারবে। বলে তাহলে তো আমার তো সেরকম অবস্থা না, ওকে যে নতুন জামা কাপড় কিনে দেবো। বলে কিচ্ছু লাগবে না, তুমি 5টা ফল, একটু চন্দন ঘষে দেবে, একটু ফুলে দেবে, আমি ওকে দীক্ষা দেবো। যথারীতি মা 5টা ফল, জামা কাপড় তো কিনতে পারেনি, 5টা ফল আর একটু ফুল চন্দন দিয়ে ঠাকুর ঘরে দিলেন। ঠাকুর বললেন কি, আমাকে ডাকছে, রাই মোনা, মোনা এদিকে আয়। আচ্ছা কি বলে, এনে এই ধুতিটা ইয়ে কর। ঠাকুরের একটা ধুতি, সরু লাউটের একটা ধুতি আমার হাতে দিলেন। আমি ঠাকুরকে বললাম, আমি কি পরতে পারি কাপড়? বলে তুই পরতে পারবি না, তোর মাকে গিয়ে বল, তোকে এটা পরিয়ে দিবে। ঠাকুরের হাতে থেকে নিয়ে মাকে গিয়ে বললাম, মা ঠাকুর না এই কাপড়টা আমাকে পরতে দিয়েছে। ঠাকুর পরতে দিয়েছে তুমি? তা আমি তো পরতে পারি না, তোমাকে বলেছে পরিয়ে দিই। যথারীতি দীক্ষার সময় দুটো দীক্ষা দিলেন, কর জাপা দিলেন। আমার মা তো বলছে, ও কর ঢুকবে কি করে, ও কর জাপা জানে না। ঠাকুর বলে কোনো চিন্তা করবে না, ও সব পারবে, ও কর জাপাও পারবে। এইভাবে ঠাকুরের সঙ্গে সন্ধ্যে কীর্তন, ঠাকুরের সঙ্গে থাকা খাওয়া আনন্দের মধ্যে ছিল। এই শিশুদের দেখে আমার ছোটবেলার কথাটা মনে পড়ল। এই আমাদের কীর্তন কুটির হলো, ঠাকুর বেনারস থেকে এসে নাম দিলেন কীর্তন কুটির পরমার্থ কীর্তন সভা। তারপরে ঠাকুরের কাছে গান শেখা, ঠাকুরের সঙ্গে কীর্তনে কীর্তনে যাওয়া। ঠাকুর হারমোনিয়ামটা দিলেন, এই ওই গানটা কর, ওই গানটা কর, তখন আমি নিজে নিজেই গান শুনতে পারি। এই করে করে ঠাকুরের সঙ্গে আমার হৃদ্রতা, ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ আমার মাথায় আছে। এই শিশুদের দেখে আমার ছোটবেলার কথাটা মনে পড়লো, যে ঠাকুর আমাকে কতখানি ভালোবাসতেন, কতখানি দয়া করতেন। তারপরে তো আনন্দময়ী মা এসে ঠাকুরকে নিয়ে চলে গেলেন। আনন্দময়ী যখন ঠাকুরকে এসে নিয়ে চলে গেলেন, তখন ঠাকুর আমাকে বললেন, না তার আগে বিহারে নিয়ে গেছে দুবার, আমাকে নিয়ে বিহারে গেছে, আবার নিয়ে গেছে নবদ্বীপ। নবদ্বীপ 2 মাস ছিলাম, বিহারে 2 মাস ছিলাম ঠাকুরের সঙ্গে। পড়াশোনাও করেছি, আবার গান কীর্তনও করেছি সন্ধ্যেবেলা। তারপরে আনন্দময়ী মা এসে নিয়ে চলে গেলেন। ঠাকুর বললেন, না 1 ঘন্টা করে সন্ধ্যে কীর্তন করবি, তারপরে তুই পড়তে বসবি। আমি 1 ঘন্টা করে সন্ধ্যে কীর্তন করতাম, পড়তে বসতাম। এই করে ঠাকুরের ভালোবাসা এখনো ভুলতে পারি না। ঠাকুরের আশীর্বাদ করে আমি এখনো বেঁচে আছি। দাদা আমার আমার খুব ছড় গেছে, ঠাকুর আমার হাতটা ধরে রেখেছে, ঠাকুর আমার হাত ছাড়েনি। নাকানি চুপাটি খেয়েছি, কিন্তু ঠাকুর ঠিক আমার হাতটা ধরে রেখেছে। ঠাকুরের আশীর্বাদ না হলে আমি বেঁচে থাকতে পারতাম না। এই বলে আমি শেষ করছি। আমাদের খুব ভালো লাগলো যে প্রথম অবস্থার কথা শুনে কীর্তন কুটিরের প্রাথমিক অবস্থা কীরকম ছিল, এবং পূজা, ঠাকুরের দেওয়া নাম, ঠাকুরের কাছে তার দীক্ষা এবং গান শেখা। এবং সত্যি করে এখন ও একটু গানটা গাইতে পারলো না, এই পূজার গলাও খুব সুন্দর ছিল, খুবই ভালো গাইছে, মনে আছে আমার। খুব ভালো লাগলো পূজার এই বক্তব্য। এখন আমি শ্রী মলয় পাত্রী মহাশয়কে বলবো তিনি আবৃত্তি করবেন। হ্যাঁ আসুন। অনন্ত, তুমি কোথায় আছো? বই দাও, মলয়দাকে বই দাও। তিনি খুব ভালো আবৃত্তি করেন, ঠাকুরেরই একটি লেখা তিনি করছেন।
শ্রী শ্রী অভয়জির প্রতি আমার আন্তরিক প্রণাম এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত গুরু ভাই গুরু বোনদেরকে আমার নমস্কার। আমার এখানে আসার বহুদিনের বাসনা, মানে অভয়জির অনুষ্ঠান শান্তিনিকেতনে ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না। আর শান্তিনিকেতনে যাওয়ার দায়িত্বে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমার বন্ধু অনন্ত আমার বন্ধু। আমার বাড়ি আদিবাড়ি করিমপুরের কাছেই বাচ্চি জামশেদপুররা, থাকি কলকাতায়। আমার ভাগ্নে জয়ন্ত আপনাদের সঙ্গে রয়েছে বহুদিন। আমার দিদিও ছিলেন সুজাতা বাগ, জামাইবাবু হরেন্দ্রনাথ বাগ। স্বভাবতই বুঝতে পারছেন সক্ষতা বহুদিনের। আর এই ধরনের অনুষ্ঠানকে ভালোবাসবে না কেন? মানুষ কেন ভালোবাসবে? হ্যালো, সেখানে তো এখানে আছো? জীবনের কথা বলা হয়, আমার আপনার অনুভবের কথা বলা হয়, অনুভূতির কথা বলা হয়। আমি এখানে গঙ্গা জলে গঙ্গা পুজো করব। গুরুর লেখা একটি কবিতা আমি পাঠ করছি। আমি এই বইটা পেয়েছি, সুতরাং প্রস্তুতি খুব চেয়ে বেশি আছে ভালো তা নয়, কিন্তু তার কথা বলা মানে পরম প্রার্থী। আমাদের পরমের প্রতি প্রার্থনা, অভয়জি লেখা। তোমার ওই পূর্ণ বোধের মধ্যে আনবে কি এক পূর্ণ জাগরণ? সে জাগরণ আকাশের মতো ছড়ানো, অন্তহীন বিকাশ সেখানে এক হয়ে গেছে একটা প্রকাশের মধ্যে। কালের বাইরে যে প্রকাশ, সেই প্রকাশের মধ্যে আনবে কি সেই জাগরণ? আসবে কি সেই জাগরণ? তার বিরাট দেহ নিয়ে নড়ে চড়ে উঠে অজগর যেমন করে তেমন করে বিরাট কি নাড়া খাবে? একটা কালাতীত আত্মসংবেদনের স্পর্শে অথবা দপ করে জ্বলে উঠবে আলো, আলোকিত করে অন্তহীন অন্ধকারকে। আপন যদি তোমার এই অঘটন ঘটে, আমি যেন দাঁড়াতে পারি তোমার পায়ের কাছে আমার কিছু সেবা নিয়ে। আমার এই আধারে অনেক বাধা কাটিয়ে ওঠা, আমার মধ্যেকার এই সব বাধা তোমারই তো ভঙ্গি। ওগো ভঙ্গি, নূতন ধারার ভঙ্গিমা তোমাকে জাগতে পারে নাকি? নূতন ভাবে যাও তুমি, আমি নিয়ে এসেছি এই আবেদন। আমি তোমার সঙ্গী হব, তোমার আমি নেব তোমার মহৎ কাজের কিছু ভাব। আমি কাজ করব তোমারই হয়ে, তোমার মধ্যে থেকে। তোমার যে আলোতে আনন্দের বার্তা, সে আলো বিলানোর কিছু কাজ নেব আমি। দেবে দেবে কি আমায় সেই কাজ? হে জাগরণের ঠাকুর, ছাড়ো তোমার এই স্বপ্নের বিলাস। আমি তোমার অংশ, আমি তোমার কণা, আমাতে তোমারই। তোমারই ইচ্ছা ঢেউ খেলে আমাতে, সেই আমার এই প্রার্থনা। প্রার্থনা কেন? এ আমার আত্মা। তোমার দ্বারে দাঁড়ানো এই সন্তানকে তুমি যে দেখেছ, তোমার কিছু কথা বলবার জন্য। তুমি বলাও, তুমি বলো, তুমি জাগাও, তুমি যাও। অনন্যতার মধ্যে ধন্য হয়ে যা পক্ষীর প্রাণী। আমি আনন্দিত হোক, তোমার প্রেমের জয় হোক।
তোমার প্রেমের জয় হোক, তোমার প্রেমের জয় হোক। নমস্কার।